আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজান মোবারক। বহুল কাঙ্ক্ষিত ১ বছর পর আবারও ফিরে পেলাম রমজান মোবারক। আর এই ১ বৎসরে আমাদের জীবন থেকে আমাদের অনেক প্রিয় মানুষ, প্রিয়জন চলে গেল। বাট আমরা যারা সৌভাগ্যবান তারাই কিন্তু এই ইবাদতের মাসটা পাইলাম। তো রমজান মাসে সবসময় একটা জিনিস নিয়ে বিতর্ক দেখা যায়। সেটা হচ্ছে যে আপনার তারাবি নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত এটা নিয়ে বিতর্ক দেখা যায়। যেহেতু আমি কোনো ইসলামিক স্কলারশিপ না, সো এটা নিয়ে আমি কোনো তর্ক-বিতর্ক করব না। তবে এটুকু স্কলারশিপ থেকে শুনলাম যে ৳৮ তো পড়া যায়, ৳২০ তো পড়া যায়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ৳২০ পড়তেন। কারণ উনি কখনো নামাজ নিয়ে যুক্তি করাতেন না। উনি সবসময় নামাজটাকে বেশি প্রাধান্য দিতেন। তবে চট্টগ্রামে বেশ কিছু মসজিদে আপনার তারাবি পড়া নিয়ে একটা যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বলতে কেমন? আ কেউ ৪ দিনে খতম শেষ করে ফেলে, কেউ ৭ দিনে খতম শেষ করে, কেউ ১০ দিনে খতম শেষ করে। কিছু মসজিদে ২৭ দিনে খতম শেষ করে। তবে যারা ওই ৪ দিনে বা ১০ দিনে ওই খতম শেষ করে তাদের তারা যে কি খতম দেয় এটা একমাত্র তারাই ভালো জানে। আমরা আ সাধারণ মানুষ যারা তারাবি পড়ি তারা আসলে এটা মানে ওদের আ যে সূরাগুলা বলে এটা আমরা আসলে সত্যি বুঝি না। তো আমরা যে মসজিদে নামাজ পড়ি, এই মসজিদে দেখি যে ৩ ক্যাটেগরি মানুষ নামাজ পড়ে। ৩ ক্যাটেগরি বলতে আমি বোঝাচ্ছি যে একদল আপনার ফার্স্ট টাইম তো মসজিদে জায়গা পাওয়া যাবে না। কারণ ফার্স্ট টাইম মসজিদে আপনার দোতলায়, নিচতলায় কোথাও জায়গা পাবেন না। এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে আ কিছু মুসল্লি রোজা ১০ টা বা ১৫ টা গেলে এটা হারায় যাবে। যাক আমার মূল টপিক হচ্ছে ওখানে ৩ ক্যাটেগরি মানুষ তারাবি নামাজ পড়ে। এক ক্যাটেগরি হচ্ছে আপনার ৮ রাকাতের ক্যাটেগরি। ওরা ৮ রাকাত হবে পুরো মসজিদ মোটামুটি মানে ২/৩ খালি হয়ে যাবে গা। তারপর ১২ রাকাত হবে ওইখান থেকে আরো ১/৩ খালি হয়ে যাবে। তাইলে ৪/৩ ৪ ভাগের ৩ ভাগ মানুষ আ চলে যাচ্ছে। আর ১ ভাগ মানুষ শেষ পর্যন্ত থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা খতম তারাবি পড়েন, সেটা ৮ রাকাত পড়েন বা ১২ রাকাত পড়েন আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমার কোনো না। কিন্তু যে উদ্দেশ্য থাকে খতম তারাবি খতম দেওয়ার তাহলে আপনাদের নামাজটা কতটুকু খতম দেওয়া হচ্ছে? কারণ যেহেতু আ এখানে ২০ রাকাত নামাজ পড়া হয় কন্টিনিউ, সেখানে আপনি ৮ রাকাত পরে ১২ রাকাত পরে বেরিয়ে যাচ্ছেন। তো আপনার তো খতমটা আসলে কমপ্লিট হচ্ছে না। আপনার খতম কমপ্লিট হচ্ছে না। আপনারা ওই ২০ রাকাত পড়া পড়েন। আর যারা ৮ রাকাত পড়েন তারা আলাদাভাবে আ আমার মনে হয় একজন ইমাম রেখে সে ৮ রাকাতের খতম দিয়েই তারাবি নামাজটা পড়াটা আপনার জন্য শ্রেয়। যেহেতু এটা ইবাদতের মাস। সেখানে আসলে কোনো ফাঁকিবাজি বা অজুহাত দেওয়ার তো কোনো রাস্তা আসলে নাই। তবে ওই ইবাদতের মাসটাকে আমাদের বাংলাদেশে আ ব্যবসায়ীরা ৩ ভাগে ভাগ করে নিছে। ১ম ১০ দিন খেজুর, আ সালাদ, বেগুন, লেবু ওরা ভাগ করছে। ওরা মানে ব্যবসা নামে ডাকাতি করবে। তারপর 2nd ১০ দিন হচ্ছে আপনার কাপড়ের ব্যবসা যারা করে তারা এটা ভাগ করে নিছে। তারা ব্যবসা নামে বিশাল বড় একটা মানুষের গলা কাটা ডাকাতি করবে। আর লাস্ট ১০ দিন, এই ১০ দিন হচ্ছে যে আপনার ট্রান্সপোর্ট মালিকদের।
কারণ তখন তারা ওই 10 দিন আপনার তারা 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকা ভাড়া 20 টাকার দর নেওয়া শুরু করবে। 500 টাকাটা 1800 টাকা, 1800 টাকাটা 1600 টাকা, এরকম। এই হচ্ছে আমাদের রোজার বরকত। যেখানে আল্লাহ তাআলা রোজা একটা বরকতময় এবং ইবাদতের মাস তৈরি করেছে, সেখানে ওই রোজাকে তারা 3 ধরনের ব্যবসায়ী 3 ভাগে ভাগ করে নিয়ে ফেলছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রোজার ফজিলত এবং ইবাদত। তো যাই হোক, সবাইকে রমজানের শুভেচ্ছা আবারও। দেন সবাই সবার জায়গা থেকে তার ইমানি সহিত এবং সহিহ সালামতে রোজা পালন করেন, এবং এতটুকু দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে পুরো রোজা রাখার তৌফিক দান করেন।